নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো শুধুমাত্র ভাত দিয়ে পাঁপড়। এটি একটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। কত সুন্দর মুচমুচে খেতে হয়, তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। অনেকেরই এইরকম বাড়িতে ভাত গলে যায়, তখন আর ভাতটা খাওয়া যায় না, ফেলে দিতে হয়। এই গলে যাওয়া ভাত দিয়ে আজকে একটি পাঁপড় বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এই ভাতটাকে এইরকমভাবে ম্যাশ করে নিলেও হবে, কিন্তু আমি এখানে তাড়াতাড়ির জন্য মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটিকে গ্রাইন্ড করে নেব। অল্প অল্প করে নিয়ে জল ছাড়া এটিকে পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্ট করে নিয়েছি, এটিকে ছেঁকে নেব। ভাতের ব্যাটারটিকে ছেঁকে নিয়েছি। এবারে যে পাত্রে নিয়ে নেব কিছুটা। আমি এখানে কিছুটা রং মেশাবো, ওই জন্য আলাদা করে নিচ্ছি। এখানে কেউ যদি চায় পুরো সাদাও রাখতে পারে, সমস্তটাই সাদা রাখলেও কোনো ক্ষতি নেই। আলাদা করে নিলাম, যেহেতু ভাতের তাই একটু আঠালো হবে। আমি যে দুভাগ করে রেখেছিলাম একটি ডোয়ের মধ্যে রেড ফুড কালারটা মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লাল রঙটা দিয়ে ব্যাটারটি তৈরি করে নিয়েছি। এবারে অপরে যে ব্যাটারটি আছে তাতে অল্প একটু গ্রিন ফুড কালার দিয়ে দেবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। রেড আর গ্রিন কালারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এইরকম থালায় পাঁপড়গুলো দেবো। অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। এরকম একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এই পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটার ভরে নেব। যাদের হাতের কাছে পাইপিং ব্যাগটা নেই তারা এইরকম খালি দুধের প্যাকেটকে পরিষ্কার করে নিতে পারে। কোনাটা খুবই সামান্য কেটে নিতে হবে। এতে এবারে ভরে নেব ব্যাটার। সবুজ ব্যাটারটি ভরে নিলাম। আরেকটি প্যাকেট নিয়ে নিয়েছি। তেলের ব্যাটারটি নিয়ে নেব।
এইভাবে সবগুলি বানিয়ে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব। রোদে দিলে এগুলো ফেটে যাওয়ার ভয় আছে, তাই ফ্যানের নিচে শুকিয়ে নিলে সময়টা একটু বেশি লাগবে ঠিকই, কিন্তু খুব ভালোভাবে 4 দিন পর পাঁপড়গুলি শুকনো হয়ে গেছে। ফ্যানের হয় পাঁপড়গুলি শুকনো করা হয়েছে বলে একটিও ভেঙে যায়নি, সবগুলি গোটা রয়েছে। চলুন এবারে আপনার দিকে এই পাঁপড়গুলি ভেজে দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে। পাঁপড়গুলি ভাজবার জন্য দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে পাঁপড়গুলি দিয়ে ভেজে নেব। কত সুন্দর, তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে ডাবল হয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত পাঁপড়গুলি ভেজে নেব। অল্প পাঁপড় আমি ভেজে নিয়েছি। পাঁপড়গুলি দেখতেই অসম্ভব সুন্দর হয়েছে। আর এগুলি মুচমুচে হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন এটা কত সুন্দর মুচমুচে হয়েছে। শুধুমাত্র গলে যাওয়া ভাত দিয়ে যে এত সুন্দর পাঁপড় হয় তা না বানালে বিশ্বাসই হবে না। এইরকমভাবে আপনারা তৈরি করে সারা বছর স্টোর করতে পারেন। অনেকের পাঁপড় স্টোর করার পর ফোলে না, যখন আপনারা ভাজবেন তখন অল্প করে একটু রোদে দিয়ে দেবেন, তাহলে পাঁপড়গুলো খুব সুন্দর ফুলবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।